হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি গোয়াল ঘরে। এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লালিকে কিন্তু আমরা গোয়ালার হাতে দিয়ে দিয়েছি। এখন যা দুধ হয় গোয়ালাই দোয়ায়। কয়েকদিন তো আমরা দোয়ানো একদম বন্ধই করে দিয়েছিলাম, কারণ লালি একদম দোয়াতে দিচ্ছিল না। সেই জন্য আরও বিশেষ করার, যেহেতু ও ঘাসের গরু, ঘাস খেতে পায় না, খড়ই খায় একটু করে, সেই জন্যই আমরা ভাবছিলাম ওকে বিক্রি করে দেবো। তো একদিন যখন চঞ্চলাকে দুধ দোয়াতে আসে গোয়ালা, তখন বললো দেখি তো আমি একদিন দোয়ায়। তো গোয়ালা ট্রাই করলো, দেখলো বেশ ভালোই, 1-1.5 কিলোর মতন দুধ হলো। তো গোয়ালা বললো যে ঠিক আছে, নেক্সট দিন থেকে তাহলে ওর দুধ আমিই দোয়াবো। দেখি তো দুধ আবার হবে না কেন। তো এই গরুর কিন্তু দুবেলা মিলে 2.5 কেজি দুধ হতো। তো আমরা কিন্তু বাচ্চাটা সুন্দরীকে দুধ খাওয়াই, খুব একটা বেশি আমরা দুধ দোয়াই না, এখন একবেলায় দুধ দোয়াই। তো মোটামুটি প্রায় 1.5 কিলোর মতন কিন্তু দুধ হয়। তো তোমরাই দেখে নাও আজকে যে কতটা গরু দুধ দোয়ালো গোয়ালা। আরো দুটো বল, কিন্তু সামনে থাকা লাগবে। সামনে এসে বলে রাখেন না, রাখলে বলে এই কতটা দুধ হয়েছে? ওই কিছু সেটা আমি করি করে দা দৌড়াবে। হ্যাঁ ওই তার সামনে ধরে। তো গোয়ালা বললো সামনে কেউ যদি দাঁড়িয়ে থাকে ওর গলার রশিটা ধরে, তাহলে কিন্তু দুধ আরও বেশি হবে। তো আমাদের লালি তো দুধ দোয়ানো হয়ে গেল, এবার গোয়ালা বসে পড়েছে চঞ্চলা দুধ দোয়ানোর জন্য। আর চঞ্চলার তো দুধ ভালোই হয়, আর যা দুধ হয় গোয়ালাই নিয়ে যায়। আর বিকালের দুধটা যেহেতু বড় দোয়ায়, সম্পূর্ণ দুধটা আমাদের থেকে যায়। তো এই হলো আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো এর মধ্যে আর আমাদের লালিকে বিক্রি করছি না, ও এখন আছে। ও যা দুধ দেয় আমাদের কিন্তু ভালোই হয়ে যায়। ওর দুধ কিন্তু আমরা গোয়ালাকেও দিই না আর বিক্রিও করি না। দেশি গরুর দুধ কিন্তু অনেকটাই পুষ্টিকর। তো এখন দিই, সারাদিন থাকে মোটামুটি আমাদের লালি। তো যদিও বা আমাদের বাপের বাড়ি এলাকার মতো না, সেখানে তো ছাড়া থাকতো, আর শরীরটাও ছিল লকলকা। তোমরা আমার আগের প্রথম ভিডিওতে যদি দেখে থাকো তাহলে দেখবে লালির কিন্তু শরীরটাই ছিল অন্যরকম। আর এখানে হাজার খাক শরীরটা কেন যেন ওরকম হয় না, কারণ ও সারাক্ষণ মানে ডে নাইট 24 ঘন্টায় ছাড়া থাকতো। তো চলো বন্ধুরা, টাটা।